ইংলিশে কথা বলতে গেলে অর্থাৎ স্পোকেন ইংলিশের ক্ষেত্রে অনেক সময় আমাদের কন্ডিশনাল সেন্টেন্স ইউজ করতে হয় এবং সেই সমস্ত বাক্যগুলিকে তোমরা যদি এইভাবে বলো বা এরকম অনেক যেগুলো সেন্টেন্স আমি দেখাচ্ছি স্যাম্পল হিসাবে বা নমুনা হিসাবে সেইগুলো দেখো অনেক ক্ষেত্রে আমাদেরকে ইউজ করতে হয় তখন সেক্ষেত্রে কোনো রকম বাধা ছাড়া যাতে তোমরা বলতে পারো বা লিখতে পারো সেই জন্যই আজকের আমার এই ভিডিও। দেখো এখানে প্রশ্নতে আছে, দেখো যদি দিয়ে শুরু, তাহলে যদি তুমি, এখানে প্রত্যেকটা প্রশ্ন যদি দিয়ে শুরু আছে, কেমন? তাহলে যদি তুমি আসো তাহলে আমি যাব, যদি তুমি আসো তাহলে আমি যাব, সেই জন্য এটাকে বলা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। সেক্ষেত্রে আমরা একটা পার্ট প্রেজেন্ট ইনডেফিনাইট ইউজ করব, তারপর এটা প্রেজেন্ট ইনডেফিনাইট ইউজ করলাম এবং বাকিটা আমরা ইউজ করব ফিউচার টেন্সে, কেমন? সেটা উইল অথবা ক্যান দিয়ে শুরু হবে এবং এটা ভার্বের বেস ফর্মই থাকবে। তো সেক্ষেত্রে দেখো প্রথম প্রশ্ন যদি আসে যদি তুমি আসো, তাহলে প্রশ্নটা কি হবে? যদি তুমি আসো, তাহলে এখানে হবে ইফ ইউ কাম, ইফ ইউ কাম আই উইল গো। ওকে, এরপরের দেখো একটু আলাদা বলতে এটা নেগেটিভ হচ্ছে, তাহলে ইফ ইউ না দিয়ে হচ্ছে, তাহলে ইফ ইউ ডোন্ট কাম, ইফ ইউ ডোন্ট কাম আই ওন্ট, উইল নট আর কি, হ্যাঁ, আই ওন্ট গো, আমি তাহলে যাব না, আই উইল নট গো, আই ওন্ট গো, আমি যাব না। পরের প্রশ্নটা দেখো প্রতিজ্ঞা, তুমি যদি প্রতিজ্ঞা করো, প্রতিজ্ঞা করার ইংরেজি কি? প্রমিস। তাহলে আমি ফিরে আসবো, ফিরে আসার ইংরেজি কি? কাম ব্যাক। তাহলে এখানে তোমরা এরকমভাবে বলতে পারো, ইফ দিয়ে শুরু হবে, ইফ ইউ, যদি তুমি, ইফ ইউ প্রমিস, ইফ ইউ প্রমিস, যদি তুমি প্রতিজ্ঞা করো, আই উইল কাম ব্যাক, তাই তো? ফিরে আসার ইংরেজি কি? কাম ব্যাক। তো তাহলে এখানে হবে আই উইল কাম ব্যাক। পরে দেখো যদি তুমি হেঁটে যাও, তুমি হেঁটে, তাহলে ওয়াক মানে হেঁটে যাওয়া, অথবা গো অন ফুট, তাহলে ফুট যদি হয় গো অন ফুট তাহলেও হেঁটে যাওয়া হবে। তাহলে তাহলে তোমার বেশি টাইম লাগবে, বেশি সময় লাগবে, কি হবে? তাহলে মাচ মোর টাইম। ওকে, তাহলে এটা হবে মোর টাইম দিয়ে তোমরা করতে পারো, তাহলে ইট উইল টেক মোর টাইম। তাহলে এখানে আমরা বলতে পারি ইফ ইউ গো অন ফুট, যদি তুমি হেঁটে যাও তাহলে কি হবে? ইট উইল টেক মোর টাইম, কেমন? এটা অনেক বেশি প্রমিনেন্ট হলো। তাহলে ইফ ইউ গো অন ফুট ইট উইল টেক মোর টাইম, যদি তুমি হেঁটে যাও তাহলে তোমার বেশি সময় লাগবে, কেমন? তো এইগুলো নিয়ে তোমার ভিডিও দেখতে থাকো, তাহলে তোমাদের অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে এই যদি দিয়ে যে সেন্টেন্সগুলো হয়। পরে দেখো যদি তোমার টাকার প্রয়োজন হয়, টাকার প্রয়োজন মানে কি? টাকা মানে মানি, নিড মানে প্রয়োজন, তুমি আমাকে বলতে পারো, তাহলে বলতে পারো ইংরেজি কি? ক্যান টেল, তাই না? তাহলে আবার যদি দিয়ে শুরু, তাহলে ইফ ইউ নিড মানি, ইফ ইউ নিড মানি, যদি তোমার টাকার প্রয়োজন হয়, তাহলে ইউ ক্যান টেল মি, তুমি আমাকে বলতে পারো, কেমন? এরপরে দেখো যদি তুমি সুখী হও, তাহলে সুখী হওয়ার ইংরেজি কি? হ্যাপি, তাই না? তাহলে তুমি অপরকে হ্যাপি করতে পারবে, অপরকে খুশি করতে পারবে, তাহলে এটা কিভাবে করতে পারবে? দেখো ইফ ইউ আর হ্যাপি, যদি তুমি সুখী হও, ইফ ইউ আর হ্যাপি, তাহলে কি হবে? ইউ, সেক্ষেত্রে ইউ ক্যান মেক, অপরকে খুশি করতে পারা, অপরকে সুখী করতে পারা, তাহলে ইউ ক্যান মেক আদার হ্যাপি। ওকে, ইউ ক্যান মেক আদার হ্যাপি। এরপর যদি প্রশ্ন এরকম হয়, যদি তোমাকে সেখানে যেতে হয়, সেখানে হচ্ছে দেয়ার, যাওয়া ইংরেজি গো। ওকে, তাহলে সেক্ষেত্রে কি হবে? ইফ ইউ গো, যদি তোমাকে যেতে হয়। ওকে, যদি এখানে আছে দেখো যদি আমাকে যেতে হয় বলেছে। ওকে, এটা একটু লিটল মিস্টেক হলো। ওকে, যদি আমাকে যেতে হয় তাহলে কি করতে হবে? ইফ আই অ্যাম টু গো, আমাকে যদি যেতে হয়। ওকে, ইফ আই অ্যাম টু গো, তাহলে আমি যাব, আই উইল গো। ওকে, তো এই ছিল আজকের ভিডিও, এবং এই যে শেষের প্রশ্নটি দেখো প্রথমেই আমরা করিয়েছি বলে আর করছি না। তো সেক্ষেত্রে
এই ধরনের যদি সেন্টেন্স আসে সেক্ষেত্রে তোমাদের ট্রান্সলেশন, এই কন্ডিশনাল সেন্টেন্সের ট্রান্সলেশন তোমরা এইভাবে করতে পারো, খুব ইজি মেথডে করতে পারবে এবং খুব প্রমিনেন্ট হবে, এবং তোমরা এটাকে বারবার বলে প্র্যাকটিস করলে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে অনেক বেশি ফ্রুটফুল হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককেই।